যে মালিক রব্বুল আলামিন আপনাকে আমাকে বিভিন্ন ঝামেলা ফিতনা থেকে যাচাই বাছাই করার পরে আল্লাহ তাআলা পবিত্র জুমা সফর মাসের দ্বিতীয় জুমায় আল্লাহ আসার এবং চলে গেলে বসার তৌফিক দান করলেন। এজন্য আমরা জবান ছেড়ে দিয়ে উচ্চ কণ্ঠে সকলে বলে আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ সালাম বিশ্ব নবী, শেষ নবী, শ্রেষ্ঠ নবী, মহানবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বাকারা ২৪ নম্বর আয়াতে কারিমা আপনাদের খেদমতে তেলাওয়াত করেছি। অসংখ্য হাদিস থেকে এক টুকরা হাদিস তেলাওয়াত করেছি। দু চারটা কথা হবে, মনোযোগ দিয়ে আমলের নিয়তে শুনবেন, বয়ান করতে জমা শোনেন, পরিবর্তন নিয়ে আসার খেয়াল রাখবেন। পরিবর্তন যদি না আসে তাহলে ওয়াজ পাও সময় নষ্ট। এই জন্য পরিবর্তন নিয়ে আসার খেয়াল রাখতে হবে। পরিবর্তন যদি আমরা নিয়ে না আসি তাহলে শুনলাম গেল এরকম। আল্লাহ পাক আপনাকে আমাকে দুনিয়ার জমিনে পাঠিয়েছেন কারণ একটা হলো ইবাদত। কিন্তু আজকেও একজন বলতেছে মন ঠিক নেই, মসজিদে কেমনে। এই কথাগুলা শব্দ খুব খারাপ লাগে। কেন? আমি উত্তরে বললাম আপনার মন ঠিক করতে হতে তো মারা যাবে না, নামাজ কপালে চলবে না। আমি সামনে আর একটা কথা বলছি, আপনার আব্বা একটা অর্থ নামাজ পড়ে, আপনিও ভুল কথা বলতেছেন। যদি আপনার ওই কথা বলতে বলতে আপনার হাজির হয় তাহলে আপনি কবরে যাওয়ার পরে কি জবাব দেবেন? কারণ কবরে যাওয়ার সাথে আপনার আবার শুরু হিসাব শুরু। আপনি মুসল্লি আর আমি খতিব, আপনার আমল ভালো, আপনি জান্নাত চলে গেছেন, আমি খতিব আটকে গেছি। এটা আমলের ব্যবধান। এখন যদি আমরা মনে করি যে মন ঠিক, আপনি নামাজ শুরু করবেন, নামাজ পড়তে পড়তে নামাজই বাধা দেবে, বান্দা এটা করা যাবে, বান্দা ওইটা অন্যায়। কারণ নামাজ যখন একটা মানুষ পড়ে অটোমেটিক তার একটা ভয় আসে যে না এটা নামাজ পড়ি, এটা ঠিক না, ঠিক কিনা, বাধা দেয় না। আল্লাহ বলেন ফাইলাম তাফআলু ওয়া লাম তাফআলু ওয়াকুদুহা আন-নাস ওয়াল হিজারা উইদ্দাত লিল কাফিরিন। আল্লাহ তাআলা জাহান্নামে দেবেন ওই ব্যক্তি যিনি আল্লাহকে মানে নাই, আল্লাহর হাবিবকে মানে নাই। আল্লাহ রাসূল বললেন জাহান্নাম তখন বলবে বেনামাজিগুলা দেন আমার খুঁজে আছে। قال لا تزال جهنم تقول هل من مزيد। জাহান্নাম বলবে আল্লাহ আমার পেটে অনেক ক্ষুধা, বেনামাজিদেরকে তাড়াতাড়ি দেওয়া। জাহান্নাম লাফাইতে লাফাইতে আসবে জাহান্নামীদের খাওয়ার জন্য। قال لا تزال جهنم تقول هل من مزيد। আল্লাহকে বলবে নবী আমার সিজদায় পড়ে কান্না করবে, আল্লাহ আমার উম্মতকে বাঁচান।
সামান্য একটু পানি দেবেন, জাহান্নামীদেরকে 70,000 ফেরেশতারা ধরছে, জাহান্নামীদের যখন ধরতে পারে না, নবী বলে আল্লাহ গো, জাহান্নামকে আটকায় ধরেন আল্লাহ, উপায় নাই, আমার উম্মত একটাও বাকি থাকবে না, সব জাহান্নামে ছড়িয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন সামান্য একটু যখন পানি দেবেন, এই পানির ছিটার সঙ্গে জাহান্নাম দ্রুত গতিতে সরিয়ে যাবে। ফেরেশতা বলবে আল্লাহ, 70,000 ফেরেশতাও জাহান্নামীদেরকে আটকাইতে পারে না। এমন একটা পানি, যেই পানির কারণে চলে গেল জাহান্নাম দ্রুত সরিয়ে গেল। আল্লাহ ডাক দিয়ে বলবে, ও ফেরেশতারা, দুনিয়ার জমিনে গুনাহগার বান্দা যারা ছিল, রাতের বেলায় কান্না করছে জাহান্নামের ভয়ে, ওই পানিটুকু আমি আল্লাহ জমা রেখেছি, এই পানিটুকু ছিটা দেওয়া মাত্র জাহান্নাম দ্রুত সরিয়ে গেল। এই জন্য ভাই আমাদেরকে এখন আল্লাহর কাছে কান্না করতে হবে, আল্লাহ আপনি আমাদের মাফ করে দেন। জাহান্নামের পানি, জাহান্নাম নিবাইতে গেলে দুনিয়ার টিউবওয়েলের পানি দিয়ে হবে না, কত নদী নালার পানি দিয়ে হবে না, চোখের পানি, এক ফোঁটা পানিতে জাহান্নামের ভয় বের হয়, তাহলে ওই বান্দাকে জাহান্নাম আনতে হবে। খালি এক ফোঁটা পানি যদি জাহান্নামের ভয় আসে, রাসূল বলে ওই লোকটাকে আর জাহান্নাম ধরবে না, এক ফোঁটা পানির কারণে, যে জাহান্নামের ভয় না। যেমনই ভাবে ধরেন একটা গাভী দুধ বের করছেন, এই দুধটা গাভীর মানে ঢুকে দেওয়া সম্ভব নয়, যেই ব্যক্তি জাহান্নামের ভয় এক ফোঁটা চোখের পানি বের করলো, ওই লোকটা জাহান্নামে দেওয়া সম্ভব নয়। সুবহানাল্লাহ। এই জন্য ভাই, ফিরে এসে আর অপরাধ না করি। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা লোকমানের শেষের দিক আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, আমি 5টা বিষয় কাউকে জানাই। কয়টা বিষয় ভাই? 5টা বিষয় কাউকে আল্লাহ পাক জানান। এক নাম্বারটা হলো, আল্লাহ বলে বান্দা, এক নাম্বার হলো কিয়ামত কখন হবে, কোন সময় হবে, এটা আমি কাউকে জানাই নেই, আমি আল্লাহ জানি। 2 নাম্বার হলো বৃষ্টি কোন দিনে হবে, কি পরিমাণ হবে, কোন জেলা, কোন থানা, কোন গ্রামে কি কি পরিমাণ হবে, আমি আল্লাহ ভালো করে জানি, কাউকে আমি জানি নাই। মায়ের গর্ভের সন্তানটা এটা ছেলে হবে নাকি মেয়ে হবে, সৎ হবে নাকি অসৎ হবে, চরিত্রহীন হবে নাকি ভালো হবে, এটা আল্লাহ, আমি আল্লাহ জানি, আর কাউকে আমি আল্লাহ জানি নাই। 4 নম্বর হলো বান্দা আগামীকাল কি অর্জন করবে, আগামীকাল দিনটা হাসিতে যাবে নাকি কান্না অবস্থায় দিনটা যাবে, কোন ঘটনা ঘটবে নাকি দিনটা শোকের মধ্যে যাবে, এটা আমি আল্লাহ জানি, কোন বান্দার হাতে এটা আমি আল্লাহ দেই নাই। 5 নম্বর হলো বান্দার মরণ হবে, কোন অবস্থা হবে, কোথায় হবে, কি হতে হবে, আমি আল্লাহ জানি, কাউকে আমি আল্লাহ জানাই নাই। তাহলে 5টা বিষয় আল্লাহ কাউকে জানার নাই। ও মুসলমান ভাই, কার ধান্দায় নামাজ ছাড়লাম, কার ধান্দায় দাড়িটা আমি কাটলাম, কার চিন্তা আমি দাড়িটা কাটলাম, কার চিন্তা আমি নামাজটা ছাড়িয়ে দিলাম, যাদের চিন্তাধারায় চলি, যেই ধান্দায় চলি আর যার চিন্তায় চলি, যেই বন্ধুর কথা দাড়ি কাটলাম, যেই বন্ধুর কথা নামাজ ছেড়ে দিলাম, যেই বন্ধুর কথা বিপর্যয় চললাম, যেই বন্ধুর কথা আমি সুদ খাইলাম, যেই বন্ধুর কথা আমি ঘুষ খাইলাম, যেই বন্ধুর কথা আমি সবর করি বললাম, যেই কথা আমি যে সমাজের অনুযায়ী, আমার এখন মিথ্যা কথা বন্ধ হয়নি। মুসলমান ভাইরা আমার, একটা মিথ্যা কথা বললি কমপক্ষে 7,000 বছরে জাহান্নাম, একবার যদি আপনি একটা গালি দেন কমপক্ষে 7,000 বছরে জাহান্নাম। এটা মুসলমান ভাই,
قال رسول الله صلى الله عليه وسلم الذي بد شد من الزنا যে ব্যক্তি গীবত করলো আল্লাহ তাকে সেনার গোলাম নামে দিলেন। এরা মুসলমান ভাই কয়েকদিন থাকবো, থাকার কোনো জায়গা না, এটা থাকবো না। পাঁচবার মসজিদে আদান হয়, দুঃখ দেখেন নান্দু ঘরের ভাই আমার একটা বড় টাকার সাথে দিলেন না, একটা বড় নামাজের মধ্যে আসলেন না, আপনি একটা সেজদা আল্লাহ করলেন না, ও মুসলমান কি জবাব দিবা? কবরে দেওয়ার সাথে তোমার আমার হিসাব হবে। কবরে যখন ঢুকবে তখন ওই সবার মধ্যে দুইজন ফেরেশতা, মুনকার নামে দুইজন ফেরেশতা আসবে। ওর মুসলমান গতকালকেও কিতাবে দেখলাম নীলরঙ আর লাল বর্ণের আর নীল বর্ণের দুইজন ফেরেশতা আসবেন। ফেরেশতা সে জিজ্ঞাসা করবে, ও বান্দা বল তোমার রব কি? তুমি যদি জবাব দিতে পারো কবরটা তোমার জান্নাতের বাগান, আর জবাব দিতে না পারো জাহান্নামের দরজা ঠাস করে খুলিয়ে যাবে। আল্লাহ বলে ফাইলাম তাফালু ওয়া লা তাফালু ওয়াকুদু আন-নাস ওয়াল হিজারা, বেনামাজদেরকে আমার আল্লাহ ছাড় দেবেন না। দুনিয়ার জমিনে কত নিয়ামত খাইছো, দুনিয়ার জমিনে আমার রোদ ভোগ করছো, দুনিয়ার জমিনে বৃষ্টি ভোগ করলাম, দুনিয়ার জমিনে অসংখ্য নিয়ামত ভোগ করলাম, আজকে তোমার আমি ছাড় দেব না। ওই দিন তোমার হুজুর কত বুঝাইলো, কত আলেমরা কত সুন্দর বুঝাইলো, এরপর কোথাও নাই গাদ্দারি করছো। ফজরের আযানটা দিল, বান্দা ওঠে নামাজটা আদায় করলি না। যোহরের আযানটা হয়ে গেল, ও বান্দা তুমি আমার সিজদা করলি না। আসরের আযানটা হয়ে গেল, বান্দা তুমি আমার ডাকে সাড়া দিলে না। মাগরিবের আযানটা হয়ে গেল, এরপর সাড়া দিলে না। এশার আযানটা হয়ে গেল, এরপর তুমি ঘরে ব্যস্ত মোবাইল টিপো, এরপর মেয়েদের সাথে আড্ডা মারো, এরপর মেয়েদের সাথে আড্ডা মারো, এরপর মোবাইল দেখা বন্ধ হয়নি। এর ভাই আল্লাহ বলে বান্দা সাবধান, দুনিয়ার জমিনে যত নিয়ামত আমি আল্লাহ দিলাম, একটা নিয়ামতের ছাড় দিব না বান্দা, ওই দিন তোর ছাড় হবে না। আল্লাহ বলে বান্দা সাবধান সাবধান, এক বছর আমার ছাড়িয়ে দিছো, তুমি মনে করছো এই বস্তায় জীবন যাবে না, না এমনটাই জীবন যাবে না, তোমার হিসাব হবে ভাই। আমি যে আপনার মসজিদের ক্ষতি, আল্লাহ তো আমারও ছাড় দেবে না, হিসাব নেবেন। কোন ধান্দায় নামাজটা ছেড়ে দিলা, এরপর মোবাইল দেখা বন্ধ করো না, এরপর তুমি টিভি দেখা বন্ধ করো না। রাত হয়ে যায়, রাস্তার মধ্যে বসে থাকো, কার সাথে গাদ্দারি করলে ভাই? আল্লাহর সাথে গাদ্দারি করে কয়েকদিন থাকবা, এটা থাকার জায়গা নয়, থাকবাও না। দুনিয়া সাজাইতেছো, পরকাল তো তোমার যে নাই, তুমি কি নিয়ে কবরে যাবা? সেই বিল্ডিং সাজাও, সেই গাড়িটা তুমি সাজাও, এই বিল্ডিং জায়গা তোমার থাকবে। বাড়ির বাড়ি পাল্টে যাবে, বাড়ি কোনোদিন পাল্টে না। দুনিয়া সাজাইটা পরকালটাও সাজাও, কিন্তু দুনিয়া সাজাইছো কোনো দোষ নেই, অপরাধ নাই। পরকাল তুমি সাজাইলে না, কবরটাও সাজাইলে না, একটা চিন্তাও মাওলার আমার করলি রে ভাই, কিয়ামতের ময়দানে কি জবাব দিবা? বন্ধু ঠান্ডায় পড়ে সাত ঘন্টা মারো, বন্ধু ঠান্ডায় পড়ে নামাজটা ছাড়িয়ে দিলা, একটা চিন্তা আমার মাওলার দিলি না। ও ভাই আল্লাহর নিয়ামত ভোগ করো, শরম লজ্জা থাকার দরকার। আমি আল্লাহর রহমত ভোগ করি, আমার আল্লাহ দিন দিল একটা নিয়ামত, আমার আল্লাহ রাত দিছে একটা নিয়ামত, আমার আল্লাহ বৃষ্টি দেয় একটা নিয়ামত, আমার আল্লাহ বাতাস দেয় এক ধরনের নিয়ামত। ফ্যানের বাতাসেও কাউ ঠান্ডা হয় না, আল্লাহর দেওয়া বাতাস যখন শুরু হয়, ওই বাতাসটার নিয়ামত এত সুন্দর, ঘেরেন এত সুন্দর, বাতাসটার স্বাদ। ফজরের নামাজের আগে যখন উঠবেন, ওই আবহাওয়াটা এত সুন্দর লাগে ভাই গান। ওই আবহাওয়া যখন পাও, সারাদিন তুমি যত ওষুধ খাও না কেন, ফজরের নামাজের আগে যে আবহাওয়াটা পাও, এই আবহাওয়াটা এক প্রকারের একটা ভিটামিন ঔষধ। ও মুসলমান ইমানদার, ফজরের নামাজটা পড়লা না, যোহরটাও পড়লা না রে ভাই গান, গোনার প্যান্ডেল বানাইতেছো। আমার তো উপায় বেশি না, মাত্র 40টা বছর বয়স চলছে রে ভাই। ও যুবক ভাই, তোমার বয়স 40, আমার বয়স 40, তুমিও যুবক ছেলে, আমিও যুবক ছেলে। তুমি যেমনি গান শোনো, আমিও তো ইচ্ছা করলে গান শুনতে পারি। তুমি যেমনি মোবাইল চালাও, আমি ইচ্ছা করলে মোবাইলটা চালাইতে পারি। তুমি যেমনি মেয়েদের ডিস্টার্ব করো, আমিও তো ইচ্ছা করতে পারি রে ভাই। তুমি যেমনি মদ খাওয়ার গান দেখো, বাবা মানে ধাক্কা দাও, আমিও তোমার ধাক্কা দিতে কিন্তু না, না। আল্লাহর কোরআন পড়লাম সত্য, রসুলের হাদিস পড়লাম সত্য, একটা কথাও আমার মিথ্যা নাই। কবরে এক
পারি, আমিও চাইলে মেয়েদের ডিস্টার্ব করতে পারি, আমিও চাইলে নর্তকে ছবি দেখতে পারি, আমি চাইলে মোবাইলটা সারাদিন দেখতে পারি। কেন ভাবি দেখি না এত গালি গালাস, এত টিটকারি, এত কথা হয়, এরপর টুপি ছাড়ি না, এরপর জামাটা ছাড়ি না, এরপর সুন্দর ছাড়ি না, এরপর একটা অত নামাজ নষ্ট করি না। কারণ জাহান্নামের আগুন যখন ধরবে আল্লাহ কাউকে ছাড় দেবে না। কিয়ামতের ময়দানে আল্লাহ বলে, বান্দা এই বান্দা দুনিয়ার জন্য অনেক নিয়ামত দিয়েছি, বান্দা কোনো নিয়ামত সহ্য করে নাই, নামাজটা আদায় করে নাই, এর জাহান্নামের ফেরেশতা ধর, জাহান্নামের পিছনে পিছনে দাও, আর জাহান্নামের আগুন দাও দাও করে গায়ে লাগায় দাও। আর এক বান্দা আল্লাহর বান্দা বলছে, এই বান্দারে দুনিয়ার জমিনে কত মানুষ টিটকারি করছে, নামাজ ছাড়ে নাই, কত মানুষ বিরুদ্ধে করছে, নামাজ ছাড়ে নাই, কত মানুষ জেলখানা আছে, নামাজ ছাড়ে নাই, নবীর সুন্নতের বাইরে চলে নাই। যার বান্দা এই বান্দার কবর জান্নাতের টুকরা বানায় দাও। মুসলমান ভাইরা আমার, আপনার বাকিয়া দেওয়া লাগবে। ভাইদের কার সাথে গাদ্দারিতে পড়েন? আল্লাহর সাথে গাদ্দারি করে আপনার লাভ কি? আল্লাহর সাথে গাদ্দারি, নবীর সাথে গাদ্দারি করে দাড়ি খাপাও। একটা দাড়ি খাওয়াইলে কমপক্ষে ৭,০০০ জাহান্নাম, একটা দাড়ি কামলে একটা কবিরা বলা হয়। নবীর আদর্শের সমান মুখ দিয়ে দেওয়া কিন্তু কথায় কথা মিল নাই। কেন এমনটা হবে ভাই? নবী কি সুপারিশ করবেন আপনার আমার জন্য? ৭০ বছর বয়সে এখনো বিড়ি ছাড়ো নাই, ৭০ বছর বয়সে এখনো গাঞ্জা ছাড়লা না, এখনো নামাজটা বন্ধ না। ও মুরব্বী বাবারা, এখনো বিড়িটা বন্ধ হয় নাই, এখনো সুদ খাওয়া বন্ধ হয় নাই, এখনো গালি দেওয়া বন্ধ হয় নাই। ও বাবা, কবে বন্ধ হবে? বাবারে নামাজ দাও পড়লা না, জাহান্নামের ভয়কে অন্তরে ঢোকার দরকার নাই। তাহলে মুসলমান দাবি করে আজকে আমরা মুসলমানের তো হারায় ফেললাম। আল্লাহ বলে, বান্দা তুমি তো চলে আসবা, দুনিয়ার জমিনে থাকবা না রে ভাই। এই দুনিয়া থাকার জায়গা নাই আমার বড় ভাই। আমার ভাই বাড়ি সাজাইলো, গাড়ি সাজাইলো, কিন্তু ভাই তার আবার বাসায় ঢুকতে পারলো না। সব রেডি করলো, বাসায় ঢুকার সুযোগ নাই। ভাই তার বড় সাইকেলটা কিনছে, তিনি আল্লাহর বান্দা হুজুর দাওয়াত দিবে, দাওয়াত দিয়ে খাওয়াই একটু দোয়া করে দেবে, মোটরসাইকেল বাসায় ঢুকায়। আল্লাহর বান্দা ওই দিন দুনিয়ার জমিন থেকে চলে যায়। ও মুসলমান ইমানদার, তুমিও থাকবা না, আমিও থাকবা না। একটু হিসাব মিলাও রে ভাই, কত অত নামাজ 10টা বাজে হিসাব মিলাও, কয়েকটা মেয়ে মিথ্যা কথা বলছে হিসাব মিলাও। ও মুসলমান, আপনিও চলে যাবেন, আমিও তো চলে যাব, হিসাব তো আমারও হবে। বারবার বলি গুনাহ করব না, বারবার বলি গুনাহ করব না। যখন মানুষ গুনাহ করে তখন পথভ্রষ্ট হয়, ধ্বংস হয়, নষ্ট হয়, দুঃখ লাগে রে ভাই। এই যে মসজিদে উঠাইলাম, মনে করলাম মসজিদেটা উঠাবো, হুজুর রাখবো, হুজুর বেতন নেবে, নামাজ পড়বে, চলে যাবে, এই বোধ আমার জীবন, এই বোধ আমার ইসলাম, এই বোধ জিন্দিগি না, এই জিন্দিগি কামাই করে লাভ নাই। অতএব ভাইদের লাইনে আসেন, পা ধরি বলি ভাই, 5 বার আযান দিয়ে একটা বড় আসেন না রে ভাইজান। বাড়ির থাকা তো আপনি নামাজ পড়তে আসেন না, বাসায়ও পড়েন না। আল্লাহর কাছে তো তওবা করার দরকার। যদি প্রশ্ন করা হয় নামাজ পড়েন না কেন, হুজুর পড়বো, দোয়া করেন পড়বো। এই ভাই পড়বো কথা বন্ধ করে দিয়ে উযু করে মসজিদ ঢুকে নামাজটা দেখার কারণ, পড়বো বলতে বলতে বহু ভাই দুনিয়া ছেড়ে চলে গেল, আফসোস লাগে। এই জন্য ভাই না, ওই ভুল করা যাবে না। যে মাওলাকে শ্রদ্ধা করলো না, যে নবীর আদর্শ মানলো না, গরু তো নামাজ পড়লো না, আমিও পড়লাম না। সকাল পড়া উঠে আপনার বাসার কাবিটা আল্লাহ তোমার আল্লাহ, ও মালিক সকাল পড়া উঠিয়া তোমার কাছে আপনার, ও মালিক বেলা আমাদের চেহারা দেখাইও না, গরিব যদি বলে বেলাটা বেলা আমার চেহারা দেখাইও না, অথচ তুমি বাড়ির মালিক নামাজ পড়লা না, গরু তোমার ঘৃণা করে রে ভাই। ঠিক কিনা তোর ভাই? না মিছে কথা বললাম? এক নামাজ পড়লে আপনি আসবেন না আমাদের সবাই? না পাওয়া করা লাগবে বলেন? আপনাদের পাওয়া করতেছি, 5 ওয়াক্ত আযান দেই, আসেন না নামাজে। কি লাভ? ওয়াজ করি আর শুনি কি লাভ? ফায়দা তো দরকার আছে। আমার গ্রামের লোক থাকে না, ব্যবসা করে সবাই। ব্যবসা তো সারাক্ষণ করে না। যেটা বলছি সেটা ব্যবসা থেকে
নবীজি করেন নাই, সাহাবায়ে কেরাম করেন নাই? কথা বল, মোবাইল কথা বলতে কেন? নবী করছেন, সাহাবায়ে কেরাম ব্যবসা করছেন, অবশ্যই করছেন। তো আমিও তো করব। নবীর আদর্শ অনুযায়ী ব্যবসা করবো, নামাজ পছন্দ করবো, দোষ কোথায়? আপনাকে আমাকে যাওয়া লাগবে চোখ দ্বারা, হাত দ্বারা, পাও দ্বারা, অন্তর দ্বারা, শুধু গুনার গোনা। মানুষ যখন গুনার কাজ করে গোনাকে গোনাই মনে করে না। এই জন্য আল্লাহ পাক ওরা কবর দাঙ্গে শিখে রইবে, তখন নামাজ পড়বি না। পয়গম্বর মুসা আলাইহিস সালাম রাস্তা দিয়ে যাইতেছে, পথের মধ্যে একটা পাথর কান্না করে, পাথর। পয়গম্বর দেখে বলে, পাথর কেন তুমি কান্না করো? পয়গম্বর বলে, পাথর বলে, পয়গম্বর জাহান্নামের ভয়ে আমি কান্না করতেছি। এইবার আল্লাহ বলে, জিবরাইল দৌড়াও, পাথরকে বলে দাও আমি আল্লাহ পাথরকে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। এর ফলে পাথর মাফ করে দিল। জিবরাইল আসি খবর দেয়, নবী বলে, পাথর তোর কখন লাগছে? আল্লাহ তো তোমাকে মাফ করিয়া দিয়েছি। পয়গম্বর যখন চলে যায়, আসার পর দেখে এই পাথর আবার কান্না করে। আসার পর দেখে পাথর আবার কান্না করে। পয়গম্বর দেখে, পাথর এখন কান্দিস জাহান্নামের ভয়ে, এখন আবার তুমি আবার কেন কান্না করো? পাথর জবাব দেয়, পয়গম্বর বুঝতে পারলাম মালিকের দরবারে কান্না করলে মালিক দয়া করে। এতদিন পর্যন্ত কান্না করছি জাহান্নামের ভয়ে, আজ থেকে কিয়ামত পর্যন্ত কান্না করব আমার আল্লাহকে হাত করার জন্য। সুবহানাল্লাহ। তাহলে আপনারা আবার কি করে অসুবিধে ভাই? পাথর যদি মালিককে হাত করার জন্য কান্না করে কিয়ামত পর্যন্ত, অথচ জাহান্নামের আগুন পাথরের উপর হারাম করে হলো। পয়গম্বর মুসা আলাইহিস সালাম বলে, পাথর তো সুদ খায় না, ঘুষ খায় না, পাথর তো কোনো অপরাধ করে না, এরপর পাথর কান্না করার কারণ আল্লাহ বলছে, ওই মানুষ আর পাথর হবে জাহান্নামের জ্বালানির ভাইজান, আপনাকে আমাকে জ্বালাবে। দুনিয়ার আগুন যখন হাতে ধরবে, হাতে শেষ, হাতে ধরলে পায়ে ধরবে না, পায়ে ধরলে হাতে ধরবে না। দুনিয়ার আগুন যদি আপনার হাতে ধরে, এই আগুনটা পায়ে ধরবে না, পায়ে যদি ধরে ভাইজান হাতে আগুনটা ধরবে না। জাহান্নামের আগুন যদি আপনার আঙুলে ধরে, জাহান্নামের আগুন যখন হাতে ধরবে, কলিজা পর্যন্ত আপনার ভুনা হয়ে যাবে। তখন আপনি করবেন কি রে ভাই? দুনিয়ার আগুন তো দেখা যায়, জাহান্নামের আগুন তো দেখা যায় না। যখন হাতের আঙুলে ধরবে, কলিজা পর্যন্ত আমরা ভুনা হয়ে যাবে। লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া, ওইখানে মরবেও না, বাঁচবেও না। আল্লাহ বলবে, আল্লাহকে বলবে, আল্লাহ পানির পিপাসা লাগছে রে মালিক, একটু পানি দাও। আল্লাহ 1000 বছর পর্যন্ত এসে আল্লাহ পানি দাও, আর জাহান্নাম সহ্য করতে পানি না, পানি দাও। 1000 বছর পর আল্লাহ বলবে, কেন ডাকো? বলে জাহান্নামের আগুন সইতে পারে না, একটু পানি দাও। কিতাবে লেখা একটা জাকুম নামে একটা ফল আছে, এই জাকুম নামে ফলটা চতুর্দিক খালি কাঁটা আর কাঁটা। এই ফলটা যখন নেবে, জাহান্নামে দেখার কোনো সুযোগ নাই। ওই ফলটা যখন বপন করবে, ফলটা যখন খাবে, এই গলায় যা ফলটা আটকে যাবে। এই ফলটা আর নিচেও যাবে না, উপরেও ভাসবে না। আবার মাওলাকে সিজদা বাড়ি এমন একটা ফল দিছো, আগায়ও না, পাশায়ও না, খুদাও তো নিবারণ হইল না। ও আল্লাহ, তুমি আগে বাঁচাও। আর 1000 বছর চিল্লার পর ফেরেশতা বললাম, ফেরেশতা জাহান্নামের রক্ত পুষগুলা চোখটা একটু ফুটান্ত গরম কর, গরম করে এক পেয়ালা লাগাই দাও। যখন জাহান্নামটা নিয়ে রক্ত পুষগুলা ফুটান্ত গরম করিয়া এক পেয়ালা নিয়ে আসা হবে জাহান্নামের সামনে, জাহান্নামে দেখার সবে মুখ চোখ বন্ধ করে ফেলাবে, মুখটা বন্ধ করিয়া ফেলাবে, খাইতে যাবে না, দুর্গন্ধের কারণে খাবে না। আল্লাহ বলে, ফেরেশতা মুখটা খোলাইয়া
কাটা কিন্তু আগা পাশা হবে না, কাটার ফাঁকে ফাঁকে ওই রক্ত ফুটান্ত গরম পানি ভেতরে চলে যাবে। যাওয়ার পর ভেতরের যত নাগুরদের সবগুলা সব টুকরা টুকরা সব পায়খানার তরকা দিয়ে চলিয়ে যাবে। আহার জাহান্নামীদের খাওয়ানা, জাহান্নামীরা বলবে আল্লাহ তাড়াতাড়ি বিচার করেন, আর জাহান্নাম সহ্য করতে পারি না, পানিও নাই কিছুই নেই, আমি কি খাবো? যাও দেশেন তাও তো ইচ্ছা নাই। এখন কি হবে বলেন? তার মানে দেখা যায় না বিধায় কি আমরা নামাজ পড়বো না? আল্লাহর বান্দা হজে রওনা করছেন, ইতিমধ্যে মারাই গেল, হজ পৌঁছার হইয়া হয় নাই, জেদ্দায় পৌঁছাতে পারে নাই। আল্লাহর বান্দা হাজি মানুষ ওখানেই দাফন করবে, ধোয়া পাল্লা সব শেষ করিয়ে দিল। পাশের বাড়ি থেকে একটা বলছে, ও বোন একটা কোদাল দেন, আমাদের একজন ভাই সাথী ভাই মারা গেছে, কোদালটা নিয়ে একটা কবর খুঁড়ছে, খুঁড়িয়া হাজি সাহেব মাটি দেবে। কিন্তু মাটি যখন দেবে ওই জায়গাটা সাপ বের হয়ে গেছে, আর এক জায়গা যখন কবর খুললো ওই জায়গাটা ওটা সাপ বের আসলো, মাটি দিতে পারে না। তেমন করে 3 জায়গায় কবর, তখন 3 জায়গাতে সাপ বের আসলো। এরপরে না কোনো খবর নাই, আবার লাশটা অতেই দিয়ে দিল। কিন্তু খবরটা পরে জানা যায় ওই বান্দার একটা আমল ছিল, বড় আমল, সেইটা হলো যখন মাল দিত, মালের ভেতরে পানি দিত, আবার ওজনে কম দিত। মুসলমান এই যে ওজনে কম দেওয়ার কারণে, পরে ভাব নষ্ট করার কারণে আল্লাহ পাক এই শাস্তি তার দুনিয়ার জমিনে কবরে দেখায় দিল। মুসলমান ভাইরা আবার খবরদার, ওজনে কম দেওয়ার চেষ্টা করবো না, পরে ভাব নষ্ট করার চেষ্টা করবো না। আল্লাহ তাআলা আমাদের এই কথা বোঝার এবং আমল করার জন্য আল্লাহ পাক তৌফিক দান। সকলে বলি আমিন, আর জোরে বলি আমিন। ভাই অনুরোধ, অনেক কথা বললাম, নামাজ আসতে হবে, 5 ওয়াক্ত নামাজ আসবে। এই উনি বললো না যে ব্যবসা করে, অনেক যুবক ভাইরা রাস্তায়, বাড়িতে আর মোবাইল, খবরদার আসেন না, আমাদের কথা অনেক বলার সুযোগ নেই। আপনাদেরকে অনুরোধ করি, নিজেকে পাল্টা, নিজেকে বদলা, না বদলাইলে এই অস্বীকৃতি হবে, নিজেকে পাল্টা। ভাই পা ধরে বলছি, আসেন না আমাদের দিকে 5 ওয়াক্ত নামাজ পড়েন, আল্লাহকে ডাকেন। কখন থাকবেন আল্লাহ, কখন ডাকতে বলা যায় না, আপনার আমার মত কখনো বলা যায় না। গ্যারান্টি নেই, হায়াতের ব্যাগ নাই, কেন আমরা হাসকারি করি? আল্লাহ তাআলা আমাদের সকলকে নামাজি বানায় দেন। আপনারা সকলে নামাজের জন্য